ইয়ো দেয়ার। সো আমাদের দেশে 20 কোটি প্লাস মানুষ থাকা সত্ত্বেও এত মানুষের মধ্যে ইংলিশ কতজন বলতে পারে ভাই? কতজন মানুষ ফ্লুয়েন্সির সাথে ইংলিশ বলতে পারে? সো হোয়াট ইজ দ্য রিজন এত মানুষ ইংলিশে কথা বলার পেছনে ব্যর্থ হওয়ার রিজনটা কি? ইভেন দো এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এটা ইম্পর্টেন্ট সব জায়গায়, আপনি প্রফেশনাল বলেন, সোশ্যাল লাইফ বলেন, পার্সোনাল লাইফ বলেন, ইট হ্যাজ ইম্পর্টেন্স এভরিওয়্যার ইউ গো। তো এত মানুষ সেম ভুলটা কিভাবে করে? এবং মজার ব্যাপার হচ্ছে আইরনিক্যালি কিছু মানুষ খুবই ফ্লুয়েন্সির সাথে ইজিলি বলে এবং ইটস লাইক এফোর্টলেস ফর দ্যাম। সো এটা কেন যে কিছু মানুষ একদম ইজিলি বলতেছে আর এতগুলো মানুষ বলতে পারতেছে না, ইভেন তো তারা চাচ্ছে বলতে? সো হোয়াট কুড বি দ্য রিজনস বিহাইন্ড ইট? ওয়েল, পার্সোনালি সো আমি চেষ্টা করেছি যে দুইটা, এই যারা ভুলগুলো করে আমিও করেছি এবং আমার এই যে ইংলিশ লাইফের আমি যত মানুষের সাথে কথা বলেছি, হায়ার প্রফেশন থেকে লোয়ার প্রফেশন এবং সামওয়ান হু হ্যাজন্ট টেকেন এডুকেশন অ্যাট অল, তো তারা যে ভুলগুলো করেছে ওই দুইটা ভাগে আমি ভাগ করেছি, ফেজ 1, ফেজ 2। ফেজ 1-এ হচ্ছে যে যারা একদম স্টার্ট করতে চাচ্ছে কিন্তু ওই স্টার্টই পাচ্ছে না, মোটিভেশন হারায় ফেলতেছে। এবং ফেজ 2-তে হচ্ছে পর্যায় 2, যেখানে কিছু মানুষ স্টার্ট করেছে কিন্তু একটা পর্যায়ে ছেড়ে দিচ্ছে মাঝখানে, ভাবতেছে এটা ইটস নট দেয়ার কাপ অফ টি। এবং এই দুইটা ফেজের কি কি সলিউশন হতে পারে, ফেজ 1, ফেজ 2, এইগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা কথা বলেছি। সো যারা এই ভিডিও দেখতেছেন, অফকোর্স ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আর আপনি জানতে চান যে এই ভিডিওটা কিসের সম্পর্কে। সো বিফোর আই স্টার্ট, আই মেক শিওর আর আই ওয়ান্ট ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট আই ক্যান মেক মোর ভিডিওস about English and share it because it gets views and that helps me make more. So you know the term, right? So let's start. তো প্রথম ফেজে হচ্ছে যে 7টা প্রবলেমস যে মানুষ এই ইংলিশটা শুরু করার আগে কিভাবে এটাকে দেখেন। ওয়েল, ফার্স্ট হচ্ছে যে দে সি ইট অ্যাজ এ হোল, মানে এটা একটা পুরো ইংলিশটাকে মানে একদম ইংলিশ হিসেবে দেখে। এটা আপনি যখন একটা নদীতে যাবেন, আপনি একটা ভাবেন একটা বড় নদী বা সমুদ্র, বিশাল সাগর, এইভাবে ভাবলে কিন্তু ভয় লাগে। বাট এক গ্লাস ওয়াটার, একটা সাগরের এক গ্লাস ওয়াটার, এটা কিন্তু ভয় লাগে না, কম লাগে। তো আপনি যখন ইংরেজি শিখতে যাবেন, আপনার তো ওই পুরো ইংলিশটাকে একেবারে এক করে দেখলে ভয় লাগারই কথা। আপনি যদি একদম আদালতের ইংলিশ, স্পোর্টসের ইংলিশ, এই সব কিছু একসাথে শিখতে চান এবং একসাথেই দেখেন যে এগুলো আপনারই শিখতে হবে, এখনই শিখতে হবে, তো তখন ভয়টা লাগে। বাট আপনি সিম্পলি চিন্তা করেন যে স্টার্ট করেন স্লোলি, যে আমি এক কাজ করি, আমি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করবো এইটা আগে শিখি, পরে আমি স্কুলে যে আমাদের পড়ালেখা এটা সম্পর্কে একটু শিখি, বন্ধুদের সাথে যে কথা বলবো এইটা নিয়ে একটু শিখি। এভাবে যখন আস্তে আস্তে উই স্টার্ট ফ্রম দ্যাট, তো এইটাই আমাকে বাড়ায় দেয় এবং ওই স্কুলের শব্দ দিয়ে আমি কলেজের শব্দ বানাইতে পারি, ইউনিভার্সিটির শব্দ বানাইতে পারি, পার্সোনাল লাইফের শব্দ দিয়ে প্রফেশনাল শব্দগুলো চলে আসে, এভাবে বাড়ায়। কিন্তু আপনি যখন সবগুলোকে এক করে দেখেন যে আপনি শিখতে যাচ্ছেন এবং ইউ সি ও মাই গড একটা হোল পেপার, তো তখন ভয় লাগবে। বাট একটা লাইন করে দেখেন তখন ইজি লাগবে। এবং সেকেন্ডটা হচ্ছে যে আমরা যখন স্পিকিং করার পর ক্যান্সেল করে দিই। এটা কেন হয়? বিকজ স্পিকিং যখন আমরা করি আমার মনে হয় যে এটা আমি পারতেছি না, আপনার অ্যাকসেন্টটা সুন্দর লাগে না, আপনার কাছে মনে হয় যে এই আপনার সামনে যে ব্যক্তিটা বলতেছে বা ইন দ্য মুভি, এক্সকিউজ মি, বা যেই আপনার যার পছন্দের মানুষটা উনি যেভাবে বলতেছে আপনি ওইভাবে বলেন না, তো এখানে আপনি মোটিভেশনটা হারিয়ে ফেলেন এবং ইউ লিভ ইট। এখানে একটা কথা বলি আমি, আপনি তো এই ভাষাটা বলে অভ্যস্ত না, তো আপনি যেভাবে বলবেন ওটা খারাপ শোনারই কথা। এবং ফ্লুয়েন্সি না থাকলে এমনিতেই খারাপ শোনায়, আস্তে আস্তে ফ্লুয়েন্সি চলে আসলে এটা এমনিতেই ভালো লাগবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে হচ্ছে স্পিকিং তো বললাম, লিসেনিং করে ক্যান্সেল করা যায়। ওয়েল, আমরা যখন কোনো টেড টক দেখি বা ইংলিশের কিছু দেখি, তো দেখার পর যখন দেখি যে এত স্পিডে বলতেছে, এত ফ্লুয়েন্সি, এত রিচ সেন্টেন্স স্ট্রাকচার, ভোকাবুলারিজ, তো তখন ভয় পেয়ে এটা ছেড়ে দিই। আরে ভাই, এটা তো এই ভাষাটা আমি অভ্যস্ত না, এবং সে যে স্পিকিং করতেছে এটা তার মাদার টাং, তো তার ওই যে স্লাইটলি চেঞ্জেস ওইগুলো আমার মাথায় এমনিতেও আসবে না, ওইটা ভয় পাওয়ার কিছু নেই। আপনার বিগিনার্স, আপনি এটা বুঝবেন না, এটা অফকোর্স যারা ইংলিশ শিখেছে তাদের শব্দটা আপনি বুঝতে পারবেন, তারপর সব না, তো এইটাও ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি যে স্টার্ট করতেছেন আস্তে আস্তে ওইটাও চলে আসবে। পরে গ্রামারকে গ্রামার হিসেবে দেখা। ওয়েল, গ্রামার হচ্ছে যে গ্রামারকে গ্রামার হিসেবে দেখার কথা না, গ্রামার হচ্ছে যে ওয়ে অফ স্পিকিং। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন
এটা সঠিকভাবে বলার জন্য হেল্প করে গ্রামার। এই যে আমি যদি বলি এই যে এই ভিডিওটা আগামীকালকে মুক্তি পাবে, রিলিজ হবে, ফাইন, এইটা গ্রামারের মাধ্যমে সঠিকভাবে রিলিজ মানে বলা যায় যে দিস ভিডিও উইল বি আপলোডেড টুমরো বাই 7 o'clock। বাট এখন যদি এই যে উইল বি আপলোডেড অর্থাৎ কালকে আপলোড করা হবে সামথিং, এখানে যদি গ্রামারের প্রপার ইউজ না হয়, আমি যদি বলি দিস ভিডিও ওয়াজ আপলোডেড টুমরো, এটা মিলবে না, কারণ একে তো বলতেছে এটা আপলোডেড, ওয়াজ আপলোডেড কালকে হয়েছিল, আবার বলতেছে টুমরো, মিলতেছে না। এটা হচ্ছে মূলত গ্রামারের কাজ, এটা ভয় পাওয়ার কিছু নেই, ফাইন। সো আরেকটা হচ্ছে যে রিডিং সাকস। তো অনেক সময় আমরা একসাথে একটা পেপার পড়ি, ম্যাগাজিন পড়ি, বাট হোয়াট এভার উই রিড, এতগুলো ওইখানে যে রিচ ওয়ার্ড, সেন্টেন্স স্ট্রাকচার্স বা দ্য ওয়ে ইট ইজ রিটেন, ওইটা দেখে আমরা ভয় পাই, তখন গিভ আপ করি। না, আপনার জাস্ট এ বিগিনার, আপনার ওইগুলো আপনার মাথায় ঢুকবে না, দ্যাটস ভেরি ন্যাচারাল। আপনার যদি মাথায় ঢুকতো তাহলে আপনি ইন্টারমিডিয়েট লেভেল বা অন্য লেভেলে চলে যেতেন, আপনার বিগিনার্স হতেন না। সো ওইটা আপনার মাথায় ঢুকবে না, এখানে ভয় পাওয়ার কিছু নেই। পরটা হচ্ছে গ্রামার সাকস। গ্রামার সাক করার কথা না, বিকজ এইটা আমি একবার বললাম যে এটা ওয়ে অফ স্পিকিং, এইটা ছাড়া আপনি সুন্দরভাবে গুছায় বলতে পারবেন না, বরং এই গ্রামার হেল্পস ফাস্টার ইউ টু স্পিক ইট, এইটাই সহজে আর ইংলিশ বলাটা শেখায়। লাস্টটা হচ্ছে যে নট ফাইন্ড এ স্টার্ট। এত কিছু করলাম কিন্তু একটা স্টার্ট কিভাবে করব, এই প্রসেসটা কেউ জানে না। যে এত কিছু বললাম, বুঝলাম, তো শিখবো কোথা থেকে? গ্রামার নাকি টেন্স নাকি ভোকাবুলারিজ নাকি স্পিকিং, মেমোরাইজিং, হোয়াটএভার। সো এই যে এই প্রসেসিংটা, এইটা অনেকে জানে না, এর জন্য মাঝপথে ছাড়ে। সো এখন আসি আমরা ফেজ নাম্বার 2। এইখানে যারা ওই প্রথম ফেজটা পার করে আসে, তারপর তারা এইখানে এই ফেজের প্রবলেমগুলো ফেস করে। ফার্স্ট হচ্ছে যে নট ফাইন্ড এ পার্টনার। এক্সকিউজ মি, নট ফাইন্ড এ পার্টনার মিনস তারা যে ইংলিশটা কথা বলবে, কারোর সাথে বলবে, ওরকম একটা পার্টনার পায় না, ফলে তারা মাঝপথে ছেড়ে দেয়, মনে করে যে হাউ টু স্পিক ইট, আই হ্যাভ নো ওয়ান টু স্পিক উইথ। সো এই কথা ভেবে তারা ছেড়ে দেয়। পরটা হচ্ছে যে লস মোটিভেশন। ওয়েল, একটা কিছু করার জন্য, একটা হার্ড কিছু করার জন্য, টু সামথিং লাইক টু ডু সামথিং হার্ড টার্স, আপনার সলিড মোটিভেশন থাকা দরকার, যেটা আপনাকে উইল কিপ ইউ গোয়িং। সো এই মোটিভেশনটা থাকে না অনেকের। যেরকম আপনি ইংলিশটা কেন শিখতে চাচ্ছেন, এই মোটিভেশনটা আপনার লাগবে টু কিপ ইট গোয়িং। সো এইটা অনেকের থাকে না। 3 নম্বর হচ্ছে গিভ আপ। সো অনেক সময় অনেক দূরে যাওয়ার পর তারা এটা গিভ আপ করে দেয়। সো মনে হয় যে না, এটা হচ্ছে না, পারতেছি না, এটা আমার না, বা প্রসেস জানি না, এরকম করে গিভ আপ করে দেয়। এটাও করা যাবে না, বিকজ এইটা ইট হ্যাজ এ লট টু অফার ইন দ্য ফিউচার। এবং 4 নম্বরটা হচ্ছে যে টু মাচ অফ ওয়ার্ডস। এই অনেকে ওই মানে শুরুর লেভেলে এত ইংলিশ ওয়ার্ডস বা এত সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ঢুকে যায় না, তখন তার মনে হয় যে এত কিছু আমি পারবো না, তখন তারা ছেড়ে দেয়। নো, একটা শব্দের 10টা সিনোনিম থাকতেই পারে। ইট ডাজ নট নেসেসারি যে আপনার 10টা শিখতে হবে। অ্যাপারেন্টলি আপনি আপাতত 2টা দিয়ে স্টার্ট করেন। সো এই হলো আমাদের 2টা ফেজের প্রবলেম। এখন সলিউশন কি হতে পারে? ফার্স্ট সলিউশন হতে পারে যে এইটাকে এত বড় করে দেখার কিছু নাই, ইট জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। এই যে সবাই যে বলতেছে, কারণ তারা এইটা তাদের মনের ভাব প্রকাশ করতেছে, এটাকে ইংলিশ হিসেবে দেখতেছে না, এটা বলতেছে আমি কিছু বলতে চাই। এই যে আমি এখন যদি কথা বলি ইংলিশে, ইট জাস্ট দ্যাট আই ওয়ান্ট টু সে সামথিং, দ্যাটস ওয়াই আই ইউজ দিস ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস মাই ফিলিংস, ইমোশনস, হোয়াটএভার আই ওয়ান্ট, মাই আইডিয়াস। সো এই হচ্ছে যে ইংলিশের বিষয়টা, যে আপনি বলতে চান, এইটা আপনার ভেতরে নিয়ে আসতে হবে, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ প্রসেস করাতে হবে। সো পরেরটা হচ্ছে যে মোটিভেশন একটা লাগবে, সলিড মোটিভেশন, যে এটা আপনি কেন শিখতেছেন। আপনার এরকম কোনো রিওয়ার্ড থাকা লাগবে, যে এটা আমি শিখে আমি এইখানে জব করবো, ইউনাইটেড নেশনে জব করবো, অ্যাব্রড স্টাডিজে যাবো, বা এরকম কোনো একটা গোল থাকা লাগবে। আর আপনি কোথাও এটা একাডেমি খুলবেন বা এরকম কিছু, সো দ্যাট ওই যে ডিজায়ার গোলটা আপনাকে মাঝপথে ধরে রাখে। গিভ আপ করা যাবে না, বিকজ ইউ আর এ বিগিনার। ডিফিকাল্টিস আসবে, বিকজ দিস ইজ টু হার্ড। দ্যাটস ওয়াই 20 মিলিয়ন মানে 20 কোটি মানুষ সবাই পারে না, এবং ইটস টু ইজি যে কিছু মানুষ খুব ইজিলি বলে। সো কনফিউজিং, বাট আপনি পারলে খুবই ইজি, না পারলে ইটস টু টাফ। বাট যেহেতু অনেক মানুষে পারে, সো ইউ ক্যান ডু দ্যাট, বাট ইউ হ্যাভ টু নো দ্য রাইট প্রসিডিউরস। সো পরেরটা হচ্ছে যে সঠিক ওয়েটা জানা উচিত। কিভাবে স্টার্ট করবেন? ওয়েল, আপনি যদি বলেন যে কিভাবে স্টার্ট করা যায়, আই ক্যান মেক আনাদার ভিডিও আউট অফ ইট, বাট সলিড ওয়ে টু স্টার্ট, ওইটা জানা উচিত। গ্রামার নিয়ে চিন্তিত হওয়া যাবে না, বিকজ ইটস এ ওয়ে টু স্পিক ইট, এন্ড অনেকে এটা ভুল করে। এটা অনেক ইজি একটা জিনিস,
টেন্স অনেক ইজি একটা জিনিস, টেন্স দিয়ে শুরু করতে হয়। টেন্স আসলে খুব ইজি, 7টা টেন্স জানলে ভালো হয়, 12টা দরকার নেই আপাতত। এবং পার্মানেন্ট এবং সলিড মোটিভেশন থাকা দরকার, যেটা আমি আগেই বলেছি। একটা পার্টনার থাকা দরকার, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যান্ড গ্র্যাজুয়ালি স্পিকিং, রিডিং অ্যান্ড লিসেনিং খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি রিডিং লাউডলি ইজ টু মাচ ইম্পর্টেন্ট। সো আমার হচ্ছে সলিউশন এটা, আমার ভিডিওটা এটা মূলত সলিউশন থেকে প্রবলেমসের উপর ফোকাসড বেশি ছিল, বিকজ অনেক মানুষ অনেক ভুল করে বা মাঝপথে ছেড়ে দেয়। আই ওয়ান্ট দ্যাম নট টু লিভ ইট in the middle way of the path. So এই ছিল আমাদের ভিডিওটা। If you like it, make sure to subscribe and hit the like button and share it, please. Bye.